শাহ সিমেন্ট ফ্যাক্টরি বা শাহ সিমেন্ট যে প্লান্টের যে সিমেন্টের আস্তরণ খুলনার ফুলতলা দামোদরে অবস্থিত শাহ সিমেন্ট প্লান্টটি এখন এই অঞ্চলের মানুষের গলার কাঁটা হিসেবে দাঁড়িয়েছে। কারণ একটাই, মারাত্মক পরিবেশ বিপর্যয়। শাহ সিমেন্টের প্লান্টের কারণে প্রতিদিন দামোদর বারুইপুর এলাকার মানুষের ধুলা ও সিমেন্টের আস্তরণ নিয়ে জীবনযাপন করতে হচ্ছে। খাবার খেতে গেলে যেন মেনে নিতে হচ্ছে খাবারের সাথে ধুলাবালিও খেতে হচ্ছে এখানকার মানুষের। এই যে ধুলো ওড়ে, কত এই যে খাবার দাবার থাকে তো কত ধুলো ওড়ে। তো এই বিষয়টা আপনারা কারো বলছেন? না, কাউকে কিছু বলিনি। এটা কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হয় তো, প্রতিদিন দুইবার ভিজানো লাগে। এই যে হোটেলে ওরা ভাত খাচ্ছে, কিন্তু যখন গাড়ি যায় তখন তো ধুলো ওড়েই। সিমেন্ট যখন এই প্লান্ট থেকে ট্রাক যোগে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে, ঠিক সে সময় ট্রাক থেকে ছুটে ধুলাবালু এলাকার মানুষের বসতভিটায় ছড়িয়ে পড়ে। এমনকি ভাতের প্লেটেও ধুলাবালু ও সিমেন্টের আস্তরণ উড়ে আসে। এগুলো মানে বেপরোয়াভাবে চলাফেরা করে, তখন এই ধুলোটা বেশি করে শ্বাসকষ্ট হচ্ছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, আমি নিজেও অসুস্থ। আমার ধুলোবালির জন্য ধরেন খাবারে পড়তেছে, খাবারের পরে খাবার এমনও হচ্ছে যে সকালবেলায় খাওয়া দাওয়ার পরে প্লেটটা রেখে দিলি, দুপুরবেলায় খাওয়ার সময় ওই প্লেটের পরে হাত দিয়ে টান দিলে দাগ পড়ে যায়। এত পরিমাণে ধুলো এই সিমেন্ট উঠতেছে। ধুলাবালুর কারণে এই অঞ্চলের শত শত মানুষ শাহ সিমেন্টের এই নীরব অত্যাচারে নাকাল হয়ে পড়েছে। তাদের মধ্যে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং এই ধুলোর কারণে যে কয়টা কলার গাছটা সামনে লাগাই রেখে দিচ্ছে শুধু ধুলো একটু কমানোর জন্য, আমার বেড়ে বেড়া এতখানি করে ময়লা, অর্থাৎ সম্পূর্ণ সিমেন্টের গুঁড়ো এগুলো। এবং আমাদের নাকের ভিতর ঘুমাই থেকে নাকের ভিতর পর দম ছাড়ার খুব কষ্ট হয়ে যাচ্ছে। পানি, খাদ্য, খাবার প্রতিটা জিনিস নষ্ট। এই ফ্লোরটার দিকেও একটুখানি যে অবস্থা, ফ্লোর একটু আগে মুছাইছে, এখন এদিকে শাহ সিমেন্টের এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে এ অঞ্চলের মানুষ খুলনার জেলা প্রশাসক সহ পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। খুলনার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকার বলেন, খুব শীঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাদিকুল ইসলাম বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। পেপার পত্রিকায় নিউজ আসছে, এটা হচ্ছে একটা আবাসিক এলাকায়, এটা একটা ফ্যাক্টরি, এটা হচ্ছে আবাসিক এলাকায় যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকায়, এখানে জনস্বাস্থ্যের একটা হুমকি স্বরূপ। এই যেহেতু অভিযোগটা পাইছে, এখন হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা হচ্ছে এটার একটা পরিদর্শন, একটা রিপোর্ট তৈরি করবো এবং নোটিফাই করবো, এবং গ্র্যাজুয়ালি এটা হচ্ছে আমরা হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা যে আছে তার পরিবেশ সংরক্ষণ বিধিমালা পরিবেশ উন্নয়নের কাজ করে। শাহ সিমেন্টের কারণে শিক্ষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, এই সিমেন্টের প্লান্টের কারণে সবুজ দামোদর এখন ধুলাযুক্ত একটি এলাকায় পরিণত হয়েছে। চেয়ারম্যান মহোদয় তো ছিলেনই, আমরা সবসময়ের জন্য ওই সময় চেষ্টা করেছি যাতে আবাসিক এলাকার ভিতরে মানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, কলকারখানা এগুলো না আসে। তারপরেও আমরা ঠেকাতে পারি নাই, অদৃশ্য কারণে কোনো না কোনোভাবে তারা এগুলোর অনুমোদন নিয়ে চলে আসে। আর আজকে যে অবস্থা, এটা আমরা অনেকভাবেই চেষ্টা করতেছি যাতে এগুলো রোধ করা যায়, কিন্তু তারা অনেক শক্তিশালী, ক্ষমতাবান, যে কারণে আমরা ওইখানে কিছু করতে পারতেছি না। বা সিমেন্ট লোড আনলোড হয়, তখন পরিবেশের অনেক ক্ষতি হয় এবং এলাকার মানুষ বা এই যে ধুলা পরিবেশের অনেক ক্ষতি করবে। এটা আমি তো মূল হচ্ছে আমরা তো পরিবেশেই বেঁচে থাকি, আর পরিবেশ যদি বিপর্যস্ত হয় তাহলে তো আমাদের বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সময় এসেছে প্রকৃতি বাঁচাতে এবং মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্য থেকে রেহাই দিতে এই প্ল্যান্টটি অন্য কোথাও সরিয়ে নিতে হবে, না হলে এই অঞ্চলের হাজার হাজার মানুষ ভবিষ্যৎ জীবন অনিশ্চিত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে থাকবে, এমন মন্তব্য সচেতন মহলের। তাই কর্তৃপক্ষের শুধু দৃষ্টি নয়, বরং দ্রুত কার্যকরী পদক্ষেপ কামনা করেছেন
দামোদর বারৈপাড়া এলাকাবাসী। আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন, খুলনা।